অলরেডি কারফিউ জারি চলতেছে। তো অ্যাজ লাইক যারা জরুরি কাজে হোক বা প্রয়োজনীয় কাজেই হোক বাসা থেকে বাহিরে আছেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে এই কারফিউটা অ্যাকচুয়ালি অনেকটা প্রথম যখন করোনায় শাটডাউন দিয়েছিল ঠিক ওই রকমটা ফিল হচ্ছে আর কি। প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না, গাড়ি ঘোড়াও কম, অটো চলতিছে আবার চলতিছে না। হ্যাঁ, যদিও হসপিটালে আছি, সেখানে দেখা গেছে যে বেশি রোগীর সংখ্যাও নাই, মানুষও খুব কম। হ্যাঁ, খুব প্রয়োজনে ছাড়া কেউ আসতেছে না। জরুরি বিভাগে কিছু মানুষ আসতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হুড়োহুড়ি করতেছে। অ্যাকচুয়ালি এই সব কিছু অ্যাজ লাইক অনেকটা আপনার ওই করোনা চলাকালীন প্রথম দিকে যে শাটডাউনটা দিয়েছিল ঠিক ওইরকম একটা ফিল কাজ করতেছে। মনে হচ্ছে যে আবার সেই করোনার লকডাউনে বা শাটডাউনে যখন আমরা গৃহবন্দী বা বাসায় আটকা পড়েছিলাম, ঠিক ওই রকমটা ফিল হচ্ছে আর কি। তবে কারফিউটা কেটে যাবে, সময়ের অপেক্ষা। সব কিছুই আসলে সময়ের সাথে পরিবর্তন এবং সময়ের বিবর্তনে সব কিছু হয়ে থাকে। কোনো কিছুই স্থায়ী না, সব কিছু অস্থায়ী। আসলে এই কারফিউটা দেওয়ার কারণে দেখা গেছে যে আপনার সেই করোনার যে শাটডাউন, লকডাউন, সেই কথাগুলো মনে পড়ে গেল আর কি। আসলে যে শহর সব সময় হই হুল্লোড়, গাড়ি ঘোড়া, মানুষ যাতায়াত, ভিড়, সেই শহর আজ সকাল থেকে এখন অবধি নীরব। শুধু গুটি সংখ্যক গাড়ি এবং অটো ছাড়া আসলে আর কিছুই চলতেছে না, মানুষ অতটা বের হচ্ছে না। সো আসলে প্রত্যেকটা ঘটনার স্মৃতি মনে করে দেয়, প্রত্যেকটা ঘটনার কথা মনে করিয়ে দেয়। ঠিক সেরকম হচ্ছে আজকের এই কারফিউ। তবে কে কেমন, কোথা থেকে বা কীভাবে এই কারফিউটাকে দেখছেন জানি না। তবে আসলে সব কিছুর ঘটনা প্রবাহ ক্রমে আসলে হয়ে থাকে, সব কিছু ঘটার কারণে হয়ে থাকে। সো কোনো কিছু যেমন স্থায়ী না, ঠিক হয়তো এই কারফিউটাও স্থায়ী হবে না আশা করি। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর প্রয়োজন ছাড়া বের হওয়ার প্রয়োজন নাই আমার মনে হয়। সো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।